বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিল আপনারা সবাই জানেন, কিন্তু এরপরে একটু পুণ্যবৃত্তিতে আল্লাহর ওলিদের ওয়াজ শুনে আমার ওয়াজ স্মরণ হয়েছে। কি চাইছেন মুরব্বী বাবারা? যিনি সারা জীবনে তাহাজ্জুদের নামাজ কোনোদিন নষ্ট করে নাই, যিনি আল্লাহকেও স্বপ্নে দেখেছেন, যিনি হজ করেছেন, লক্ষ লক্ষ মানুষ জিনার বয়ান শুনিয়া চেহারা দেখিয়া বেদিন বেঈমান ইমান আনিয়া কাফের হইছে, কাফেররা ইমান আনিয়া মুসলমান হইয়া গেছে। যিনি কোথাও গেলে লাখো লাখো মানুষ দেখবার জন্য একটা নজর দুইটা কথা শুনবার জন্য জমা হয়ে যাইত। বেশ মুরিদান নিয়া ভক্তবৃন্দ নিয়া দল বল নিয়া দেশের মন্ত্রী আর প্রধানমন্ত্রী মিনিস্টারের আর কি দাম, আল্লাহর ওলির কত দাম। সুবহানাল্লাহ। এক এলাকায় যাচ্ছেন, মানুষ ভিড় জমাইছে, এক মহিলা রাস্তার মধ্যে বকরি পালে, বেদুইন মহিলা, পর্দা নাই, বকরি পালে বেপর্দা অবস্থায়। মানুষকে দিলায় এই লোকটাকে, যাকে এত মানুষ সম্বর্ধনা নিয়ে যাচ্ছ, মানুষ বলে মহিলা তুমি চিনো না, জানো না, উনি তো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। ওলি বলো কথা, আমার তো একটা প্রশ্ন আছে। সকলের সামনে গেল, এই বাইজিদ তোমার কাছে আমার একটা প্রশ্ন। মা কি প্রশ্ন করবা করো। কত ন্যূনতম প্রশ্ন, কত শানের বেয়াদবি মূলক প্রশ্ন। আমি যে বকরি পালি, যে ঘাস খাইতেছে, অনেক বকরি আছে থুথার নিচে দাঁড়িয়ে আছে। মহিলাটাই কয় আমার বকরির থুথার নিচে যে দাড়ি, এই দাড়িটির দাম বেশি না তোমার মুখের দাড়ির দাম বেশি? কত বেয়াদবিমূলক প্রশ্ন। আল্লাহর ওলির মৃত্যু স্মরণ হয়ে গেছে। ওলিরা তো মনে থাকে কার লগে কি ওয়াদা, মুরিদরা রে যদি বরিয়া যাই, মনে আসেনি ঘটনা? এই লইয়া যাই ও হয়ে মেজা, কোনো মেয়ে লোক যদি আটকায় জিগায় লাশটা লামাইয়া তোমরা সরিয়া যাইও, আমার লগে কথা কইব, আমি তার লগে কথা কইয়াম, মরণের পরে মানুষের কথা কইতারেনি। কিন্তু আল্লাহর এরার পক্ষে কি কয়? এই সন্দীপী হুজুরের পক্ষে, এই জালালবাদী হুজুরের পক্ষে কি কয়? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি দ্বারা ওই যুগের আর কোনো ভয় নাই, চিন্তা নাই। এরা সাবধান করে দিছে, আমার ওলিদের বিরুদ্ধে যাইও না, বিরুদ্ধাচরণ করিও না। যারা ওলি আল্লাহদের বিরুদ্ধাচরণ করিয়া দাওয়াতে তাবলীগ করতে চায়, তারা গজব ভরিয়া দেখব, গজব কিছুদিন পরেই ভরিয়া দেয়। ছেলেরা হাঁটতে যাইতাতে নদীর মাঝখানে গেছে, আটকা তরুণটা ভরিয়া গেছে গা, পানির মধ্যে ভরিয়া যাইতাছে পানি, আর বাসার মাঝখানো পড়ছে। আল্লাহর ওলি ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি দেখেছে, দেখে খালি ডাক দেখছে আল্লাহু আকবার, বাঁচাও। সৈন্যকারের ছেলে লটকে রয়েছে, জোরে কইন আল্লাহু আকবার। আল্লাহর ওলি কইছে বাঁচাও, সৈন্যকারে লটকে রয়েছে, নৌকা দিয়ে লয়ে গেলাম আনছে, জোরে কইন আল্লাহু আকবার। ও ভাই আমার, মারা গেল, লইয়া যাইতেছে হিসাবের কথা অনুযায়ী এমন জায়গাতে যাইতেছে, হাজার হাজার মানুষ জানা যায়, হাজার হাজার মানুষ
মহিলাটা দিকে কয় কেলা মরছে গো, অত বড় দামি এই লোকটা কেলা মারা গেল, যার জানাজার ভাতে অত মানুষ, হায় হায় দরিয়ায় মানুষের দিকে কেলা মরছে গো। মানুষে কয় বাইজিৎ বুঝতামি, এই বেডি কয় এই বাইজিৎ বুঝতামি, যেই বাইজিৎ বুঝতারি মেয়েরা আমি জিগাইতাম আমার ছাগলের দাড়ি বালা না তোমার তুতার দাড়ি বালা, এইলা নি বলে হা কত লামাও, এইলা কিবা আল্লাহর ওলি হইল, আমার প্রশ্নের উত্তর না দিয়া কিবা মারা যায়, লাফ লামাও। কোন মুরিদরা কলে এই বেডির কথাই আমরা বিশ্বকে কইছি, রাসলামায় তো সব সরিয়ে গেছে গা। এবার আরেকজনের মুখ উদম করে দিছে, মেয়ে লোকটাকে তুমি কে আর ওলি হইছ, আমার প্রশ্নের উত্তর তো দিলা না। আল্লাহর ওলির দামান খুলে গেছে, শুনছ মরা মানুষের জবান খুলতে শুনছ, কিন্তু আল্লাহর ওলির জবান তো কাপুনের কাপড় খুললে গেছে। দূরে কোন সুবহানাল্লাহ, সঠিক সময়ে প্রশ্ন করছো, এখন আমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়েছে, ওই সময় আমার সময় হয়েছিল না। আমি এখন উত্তর দিতে পারবো বলে কি, তোমার দাড়িটি বালা না আমার ছাগলের মুখের দাড়িটি বালা? আল্লাহর বলি মা গো আমার মৃত্যুটা ইমানের সহিত হয়েছে, এই জন্য আমার দাড়ি তোমার ছাগলের দাড়ি যাইতে ভালো। আর যদি আমার শেষ পরিণতি ইমানের সহিত না হইতো, তোমার ছাগলের দাড়ি বালা হইতো। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ওয়া আহাইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ওয়া তাওয়াফাহু আলাল ঈমান। কান্দরে বাবা যুবকরা, যে আল্লাহ ইমানের সহিত আমার ইসলামের সহিত জীবিত রাখো, ইমানের সহিত দুনিয়া থেকে